अरे सासू क्या खुशुर फुसुर होच्छे आपस में? हाँ जल्दी से शुरू कीजिए ना काम। हाँ मुहूर्त तो बीते ही जाच्छे। सब लोग शंख बजाओ, शंख बजाओ जल्दी से। দেখি সরো যাইতে দাও। এই না, এইটা হইল তোমার লেখা। হইল কিয়া দিদি ভাই তোর লিগা, দেখ পছন্দ হইল কিনা। এই না, ये पहन के दोनों बेटे और भी ब्यूटीफुल दिख रहे हैं। দিদুন আরে আরে হইছে 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 হইছে, সুখী হও, সুখে ঘর সংসার করো দুইজনা, খুব ভালো হয়েছে দিদি ভাই। अरे सासू माँ, হাসি। हम लोग का भी तो टर्निंग आने दीजिए। हाँ हम लोग भी तो वेटिंग लिस्ट में अरे ठीक है नाओ 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 आजा आजा आने बेटा। চলো 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 শুরু করে দাও, নাও নাও নাও। পাখিকে অনেকক্ষণ দেখছি না, একটা দিক তো সামলানো গেছে, এখন পাখি আবার ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না। अरे दामाद जी, उठ भी दामाद जी आ जाइए। কোথাও কোনো গন্ডগোল হলো না তো? অরণ্যকে ওরা ধরে রাখতে পারলো তো নাকি? কিন্তু ও যদি কোনোভাবে একবার দিল্লিতে পৌঁছে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। নমস্কার, আমার নাম পাখি ঘোষ তসিরা সিংহ রায়। আমি কলকাতা থেকে আসছি। আপনাদের ছেলে মানে সিদ্ধার্থ মিত্র, তার ছোটবেলাকার বন্ধু মিস্টার অরণ্য সিংহ রায়ের ওয়াইফ। আমার ননদ অনুদি মানে অনন্যা, সেও আপনাদের ছেলের ছোটবেলাকার বন্ধু। আর আজ আমার ননদের সাথে আপনার ছেলের আশীর্বাদ হচ্ছে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখুন তো, সিদ্ধা আর অনুদির আশীর্বাদ কলকাতায় হচ্ছে আর আপনারা এখানে দিল্লিতে বসে আছেন। আমরা জিজ্ঞেস করলাম সিদ্ধাকে যে আপনারা আসছেন না কেন, তখন সিদ্ধা বলল যে আপনি নাকি অসুস্থ, হঠাৎ করে হয়ে পড়েছেন, তাই আপনারা নাকি আসতে পারবেন না। কিন্তু এখানে এসে দেখছি আমাদের মিথ্যে কথা বলা হয়েছে। শুধু এই বিষয় নয়, দিনের পর দিন আমাদের এরকম বহু বিষয় মিথ্যে কথা বলে যাচ্ছে। আমি বুঝতে পারছি না এটা কেন করছে। সেটা তো ইনফ্যাক্ট এটাও বলেছে যে আমাদের পুরো পরিবারকে ছাড়খাড় করে দিতে চায়। আমি হয়তো আপনাদের বোঝাতে পারছি না ভালো করে, কিন্তু সিদ্ধা আমাকে নিজের মুখে বলেছে যে আমাদের পুরো পরিবারটাকে শেষ করে দিতে চায়, আমাদের পুরো সংসারের ক্ষতি চাইছে। আর সেই জন্যই অন্যদিকে সিদ্ধা বিয়ে করছে। কেন করছে সিদ্ধা এরকম? সিদ্ধার ব্যাপারে কত ভালো ভালো কথা শুনেছি। সিদ্ধা খুব ভালো মানুষ, তাহলে এটা করার কি দরকার?
অর্ণবাবু আর অনুতি তো সেটা ছোটবেলাকার বন্ধু, তাদের সাথে এরকম করছে, তাদের এরকম ক্ষতি করতে চাইছে। আমি সত্যি বুঝতে পারছি না অনুদি সেটাকে এতটা ভালোবাসে, আর তারপরও অনুদের ইমোশনস নিয়ে খেলা করছে, অনুদির ক্ষতি করতে চাইছে। কেন করছে এটা আমরা কিচ্ছু বুঝতে পারছি না। সেই জন্যই আমি বাধ্য হয়ে আপনাদের কাছে এসেছি। দেখুন, সেটটা তো আপনাদের ছেলে, আপনারা সেটটার ব্যাপারে বেশি ভালো বলতে পারবেন, তাই আমি জানতে চাইছি আপনারা প্লিজ এভাবে চুপ করে থাকবেন না, কিছু একটা বলুন। দেখুন, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ এভাবে চুপ করে থাকবেন না। আমরা খুব বড় প্রবলেমের মধ্যে আছি। আপনারা যদি হেল্প না করেন তাহলে আমরা কোনোদিনও এই সমস্যা থেকে বেরোতে পারবো না। প্লিজ, আমাদের পরিবারের নিরাপত্তার জন্য আপনার কাছে ভিক্ষে চাইছি আমি, কিছু বলুন আপনি। চুপ, আর একটাও কথা বলবে না তুমি। একজন সন্তানহারা মায়ের মন নিয়ে তুমি খেলা করতে এসেছো। আমার ছেলের নামে তুমি অপবাদ দিতে এসেছো। লজ্জা করে না? তুমি কি মানুষ? ছি, ছি। কি? আপনাদের সন্তান মৃত? হ্যাঁ, আমার সন্তান মৃত। এসব আপনি কি বলছেন? আমার ছেলে মৃত? দেখুন, আমি আপনাকে একটা কথা ভালো করে বলছি, সেটা হয়তো আপনাদের অসন্তুষ্ট করেছে, আপনারা হয়তো ভীষণ রেগে আছেন, তার জন্যই হয়তো এই মুহূর্তে এরকম কথা বলছেন। কিন্তু সেটা তো আপনাদেরই ছেলে, ছেলের ওপর এরকমভাবে রাগ করতে নেই আর এরকম কথা বলতে নেই। আপনি প্লিজ এরকম বলবেন না। আপনার ছেলে তখন থেকে তুমি এসব কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শীতের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হতে যাবে কেন? শীতের মতো ছেলের মা হয়ে আমি গর্বিত, বুঝেছো? গর্বিত আমি। তাহলে আপনি কেন বলছেন যে আপনাদের ছেলে মৃত? কারণ ও সত্যি মারা গেছে। মাত্র কদিন আগে একটা কার অ্যাক্সিডেন্টে আমার সিধু মারা গেছে। আমাদের ছেড়ে চলে গেছে। তাহলে আপনার বাড়িতে এই মুহূর্তে চেয়েছে সে কে? ও কি বলছে? তোমাদের বাড়িতে কে কি পরিচয় নিয়ে আছে, দ্যাট ইজ নট আওয়ার লুক আউট। আমার স্ত্রী যে কথাগুলো বলল সে কথাগুলো সর্বৈব সত্য। কথাগুলো যদি মিথ্যে হতো, ফর্চুনেটলি আই উড হ্যাভ বিন মাচ মোর হ্যাপিয়ার। কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ যে সে সুখ সহ্য হওয়াটা। আচ্ছা, আপনারা সত্যি কথা বলছেন তো? মানে কারোর কোনো চাপে পড়ে আপনারা সত্যিটা লুকিয়ে যাচ্ছেন না তো? আপনি কি ঠিক বলছেন? মানে আপনার ছেলে সিদ্ধান্ত মিত্র। তুমি যদি সিধুর বন্ধু অরণ্যের স্ত্রী না হতে, এতক্ষণ যা কথা বলেছ
তার জন্য অনেকক্ষণ আগে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতাম। আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, শুধু মারা যাবার পর আমাদের মনের অবস্থা একদম ভালো। উই আর ভেরি আপসেট, ভেরি মাচ। প্লিজ প্লিজ লিভ আস, প্লিজ। আমি আপনাদের কথা বুঝতে পারছি, কিন্তু আসলে আমার না ঠিক বিশ্বাস মানে ঠিক আছে, বিশ্বাস হচ্ছে না তো এসো আমার সঙ্গে।